আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পায়েসের একটা রেসিপি শেয়ার করব। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব ইজিভাবে অল্প সময়ে আপনারা অসম্ভব মজার এই পায়েসটা তৈরি করতে পারবেন। তো যারা নতুন রাঁধুনি আজকের এই ভিডিওটি ফলো করে খুব ইজিভাবে পায়েস তৈরি করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি প্রায় 2 কেজির মতো লিকুইড দুধ নিয়েছি। তার সাথে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ ভালো করে মিক্স করে নিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। এবার দুধটা বলক উঠতে শুরু করলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, 2-3টা এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার ভালো করে নেড়েচেড়ে বলক উঠিয়ে নিব। মশলাটা দেওয়ার পর বলক উঠতে শুরু করলে এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এই চালটা আমি আগে থেকে ধুয়ে কিছুক্ষণ একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এ পর্যায়ে চালগুলোকে নেড়েচেড়ে দিব এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে করে দেব, যাতে করে বলক উঠে দুধ পড়ে না যায়। প্রায় 5 মিনিটের মতো জাল করার পর চালটা প্রায় 80% ফুটে উঠেছে। আরও কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন এরকম ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে নেড়েচেড়ে চুলার সামনে থেকে নেড়েচেড়েই বাকি রান্নাটুকু করতে হবে, যাতে তলাতে লেগে না যায়, তাহলে বাজে একটা স্মেল আসবে। এ পর্যায়ে চুলার আঁচটাকে আরও একটু লো ফ্লেমে করে দেব। প্রায় মিনিট খানেক জাল দেওয়ার পর দেখতেই পারছেন এরকম ঘন হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। পায়েস রান্নাটা হয়ে গেছে, এটা নামানোর পর আরও টেনে যাবে। এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা ইজিভাবে খুব অল্প সময়ে আপনারা এই পায়েসটা রান্না করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। তো এখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিব। তো আমার হাতের কাছে খুরমা ছিল, সেটাকে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল পায়েস। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।